আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আমের মোরব্বার রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক এই আমের রেসিপিটা। এই গ্রীষ্মকালে আমের টাইমে আমের আচার খেতে খুব বেশিই ভালো লাগে, আবার সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরোই ভালো। এটা আমার বাপের বাড়ির বাগানের আম গাছ, এখান থেকেই আম নিয়ে আমরা এই আচারটা বানিয়েছি। চলো কয়েকটা আম পেড়ে নেওয়া যাক। বাড়ির বাগানের গাছের আমের স্বাদ আলাদাই হয়। গ্রামের এলাকা বাদে এরকম সুন্দর আম গাছ কোথায় আর দেখতে পাওয়া যায়। চলো আর বেশি না বকে আমগুলো পেড়ে নেওয়া যাক গাছ থেকে। আমাদের আম পাড়া হয়ে গেছে। চলো এবার আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে দিতে হবে। আমি এখানে ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে ছোট ছোট গর্ত করে দিচ্ছি আমগুলোর মধ্যে। এটা করলে আমের ভেতরেও স্বাদটা পৌঁছাবে, যে মিষ্টি স্বাদটা থাকবে। চলো আমাদের সব আমগুলোকে গর্ত করা হয়ে গেছে। এরপর গরম কড়াইয়ে তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ও 1 চা চামচ 5 ফোড়নও দিয়ে দিলাম তাতে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এতে ওই আমগুলোকে দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। কালারটা সুন্দর আসার জন্য 1 চা চামচ গুঁড়ো দিয়ে দিলাম এতে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের আমের মোরব্বা রেডি হয়ে যাবে। জলটা একটু শুকিয়ে গেলেই গ্যাসটা অফ করে দিতে হবে। আমাদের মোরব্বা পুরোপুরি রেডি এখানেই। দেখো দেখে কত সুন্দর মনে হচ্ছে না? চটপট এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাইস। আর সাবস্ক্রাইবটাও করে নিও, যাতে তোমাদের কাছে আমার ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।